দেশের জলাভূমির ভিড়ের মধ্যে এমন কিছু পাখি আছে যারা চোখে পড়ে না বলেই বিরল হয়ে যাচ্ছে। হলদে বক বা ইয়েলো বিটল ঠিক তেমনই এক নাম না জানা বাসিন্দা। কেউ তাকে বলে কাঠবক, কেউ বলে হলুদ বগলা। বিজ্ঞানের খাতায় তার নাম ইক্সোব্রাইচাস সাইনেনসিস। আকারে খুব বড় নয়, লম্বায় 36 থেকে 38 সেন্টিমিটার, গলা একটু খাটো কিন্তু ঠোঁট লম্বা আর ধারালো, যেন নীরব শিকারের জন্যই তৈরি। পুরুষ হলদে বকের শরীরের উপরটা হলদে বাদামি, নিচে হালকা হলুদ, ডানা খুললে চোখে পড়ে কালো রঙের পালক। ওড়ার সময় কালো হলুদের খেলায় তাকে আলাদা করে চিনিয়ে দেয়। মাথায় কালো টুপি, গলা খয়েরি, ঠোঁট হলুদ, পা হলদে সবুজ। মেয়ে পাখির রং একটু ম্লান, গলার বুকে বাদামি দাগ। বাচ্চাগুলো মায়ের মতোই, তবে দেহজোড়ে আরো বেশি রেখে আর ফোটা। এই পাখি দেশের প্রায় সব বিল বাদায় থাকতে পারে, তবে সিলেট বিভাগের জলাধারগুলোতে তাকে বেশি দেখা যায়। ঢাকা শহরেও পাওয়া যায় নলবন, ঢোলকলমি, কচুরিপানা, ধান ক্ষেত। যেখানে জল আর গাছপালার মিলন, সেখানে তার আসল ঠিকানা। হলদে বক একা থাকতে ভালোবাসে, অত্যন্ত সাবধানী, ভীষণ লাজুক। সে সামনে এসে দাঁড়ায় না, নিজেকে জাহির করে না, পাতার আড়ালে গাছের ছায়ায় লুকিয়ে থাকে। তার গায়ের রং এমনভাবে পরিবেশের সাথে মিশে যায় যে দেখতে হলে চোখ লাগে, ধৈর্য লাগে। সকাল আর পরন্ত বিকেল, এই সময় সে সবচেয়ে বেশি তৎপর। ছোট মাছ, ব্যাঙ, কীটপতঙ্গ সবই তার শিকারের তালিকায়। কেবল ওড়ার সময় সে ধরা দেয় চোখে, তখন শোনা যায় তার ডাক, ক্যাকের ক্যাকের বা কাকা কাকা, এরকম কিছুটা। বর্ষার সঙ্গে সঙ্গে আসে তার সংসার পাতার সময়। জুন থেকে সেপ্টেম্বর, এই সময়টাতে সে জলাশয়ের পাশে ঘন ঝোপ, কচুরিপানার ভেতরে পানিতে ঝুলে থাকা কিংবা প্লাবিত ধান গাছে গোপনে বাসা বানায়। 4 থেকে 6টি ফ্যাকাশে নীলচে সবুজ ডিম পাড়ে স্ত্রী পাখিটা। মা বাবা দুজনেই ডিমে তা দেয়। 15 দিনের মাথায় ছানারা বাসা ছাড়ে, আর জলাভাবে নিরুপন আরেকটু শব্দযোগ হয়। হলদে বক শুধু একটা সুন্দর পাখি তা না, প্রকৃতির এক নীরব কর্মী। ধানের ক্ষতিকর পোকামাকড় খেয়ে সে কৃষকের অজান্তেই উপকার করে যায়। কিন্তু আজ তার আবাস ভাঙছে জলে মেশে বিষাক্ত কীটনাশক। চুপচাপ থাকে এই পাখিটা, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।